আর যেন বঞ্চিত না হয়। এবারেও যেন ওই আওয়ামী লীগের মতো রাতে ভোট না হয়, এই ব্ল্যাক পেপার গুলো যেন সে শুধু একটি দলের উৎসব মুখর নির্বাচন হওয়া উচিত। কারণ দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। এই আনন্দময় যে একটি মুহূর্ত ছিল ভোট দিবে, সে আনন্দময় মুহূর্ত থেকে বাংলাদেশের মানুষ 17 বছর বঞ্চিত ছিল। 17 বছর পর ভোট দিতে যাবে কেন্দ্রে, একটা আনন্দময় মুহূর্ত হবে, পছন্দের প্রার্থীদের ভোট দিবে, যার যেখানে ইচ্ছে ভোট দিবে, আমরা সেটা আশা করি। কারণ দীর্ঘ 17 বছর যে ভোটের অধিকার থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছে, আর যেন বঞ্চিত না হয়। এবারেও যেন ওই আওয়ামী লীগের মতো রাতে ভোট না হয়, এই ব্ল্যাক পেপার গুলো যেন সে শুধু একটি দলের শিল দিয়ে ভরে না যায়, আমরা সেগুলোই চাই। আমরা চাই একদম সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং ভোটের মাধ্যমে যাদেরকে বিজয়ী করবে জনগণ, তারাই সরকার আসবে এবং তারাই সরকার গঠন করবে। আমরা সেটাই হাসি খুশি মেনে নিব। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি হচ্ছে জাতীয় নির্বাচনের সময় একই দিনে গণভোটটা হবে, হ্যাঁ ভোট এবং না ভোট। আচ্ছা, আমরা জানতে চাবো জনগণ যদি হ্যাঁ ভোট দেয় কি হবে আর না ভোট দিলে কি হবে, এটা একটু জানাতেন। আমার ছোট্ট জ্ঞান, আমি যতটুকু জানি, আমরা যদি গণভোটের দিকে যাই তাহলে আমাদের ভোট যেহেতু দুইটা দিতে হবে এবারে, আমিও জীবনে সর্বপ্রথম ভোট দিব। গণভোটটা আমাদের হ্যাঁ দেওয়া দরকার, কারণ এটা সরকার নিজেই প্রচারণা চালাচ্ছে হ্যাঁ এর পক্ষে। কারণ হ্যাঁ দিলে আমরা যে সংবিধানটা থাকবে সেই সংবিধানের বাইরে গিয়ে যে সরকার নির্বাচিত হবে সেই সরকার মন গড়া কিছু করতে পারবে না, অর্থাৎ আওয়ামী লীগের মতো কোনো কার্যক্রম করতে পারবে না। যদি গণভোটে না দিই তাহলে আওয়ামী লীগের মতো কার্যক্রম যে সরকার গঠন করবে তারা চাইলেই করতে পারবে, কিন্তু যদি আমরা গণভোটে হ্যাঁ দিই তাহলে চাইলেই করতে পারবে না। কারণ সেখানে বিরোধী দল লাগবে, স্পিকারে বলেন, বিভিন্ন যে উচ্চ পর্যায়ের পদগুলো রয়েছে সেখানে কিন্তু বিরোধী দল থেকেও কি যাবে, বিভিন্ন নেতা কর্মীরা যাবে। সেই জন্য গণভোটে হ্যাঁ দেওয়া বাধ্যতামূলক এবং আমি মনে করছি গণভোটে হ্যাঁ দেওয়া দরকার। সেই জন্য আহ্বান জানাবো বাংলাদেশের জনগণকে যেন গণভোটে হ্যাঁ ভোট দেয়।